ছিলে না, দেখছো? আচ্ছা, তোমার মানে আবারও স্মরণ করাই, তোমরা যদি খুব সিরিয়াস হও তাহলে যে শব্দগুলো আমরা নিয়ে আলোচনা করি, এই শব্দগুলোর যেই ফর্মে আলোচনাটা হয়, মানে এর মধ্যে গোটা কোরআনের একটা মাখানো থাকে। ভাই কথাটা বুঝছেন তো? মানে অর্থাৎ এখন এটা মানে আমি বলি, এটা আমার আবার বিজ্ঞাপন না হয়ে যায়, বিজ্ঞাপনের জন্য না, এটা আমার বিশ্বাসের একটা অঙ্গের মতো ধরতে পারো যে আমি কোরআনের একটা আয়াত যদি বাংলায় ইন্টারপ্রেট করি তাহলে তার সঙ্গে তার পেছনে গোটা কোরআন থাকে। মানে যে কারণে আপনাদের মতো পুরনো মানুষ, আপনারা শুনেছেন, পড়েছেন, নিজেরা চেষ্টা করেছেন, আপনাদের কাছে আমার পড়া ভালো লাগে কেন? কথাটা বোঝেন? এ মেজর পয়েন্ট, খালি ওয়ান অফ দ্য পয়েন্ট না, মেজর পয়েন্ট। ভালো লাগে এই কারণে যে একটা হোল আছে না, যে আমরা আগে দুধ কিনতাম হাফ মিল্ক, হোল মিল্ক আছে না, ড্যানো, হ্যাঁ, তো একটা হোলসাম আছে, প্রত্যেকটা আয়াতের পেছনে গোটা কোরআন ব্যাক করে, যে কারণে প্রত্যেকটা আয়াত আপনাদের কাছে ভরপুর মনে হয়। আর তর্জমা পড়লে কি হবে, আপনার কাছে প্রত্যেকটা আয়াতে বিচ্ছিন্ন মনে হবে, বুঝছেন কথাটা? তো এইটা আমি তোমাদেরকে ছোঁয়াতে চাই, তোমরা এই ব্যাপারটা বোঝো যে কোরআন এক ইউনিট, আলিফ লাম মিম মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর মধ্যে কোনো ভগ্নাংশ নাই, এর মধ্যে কোনো ভগ্নাংশ নাই, কোনো আংশিকতা নাই, এক ইউনিট। তো যখন তুমি আলিফ লাম মিম বলবা, কথা বুঝছো, যালিকাল কিতাব, ওই যে কিতাব, তার মানে ওই মিনাল জিন্নাতি ওয়ান নাস। একদম বসে জিরে আসো, ঠান্ডা হয়ে আসো, ও হেঁটে আসে। ফ্যানটা ছাড়ো, ফ্যানটা ছেড়ে দাও কেউ, হ্যাঁ, কথা বলছেন তো? এটা মানে আমারকে আল্লাহ একটা জিনিস দিয়েছেন, সেইটা আমি ভাইদেরকে অফার করছি, ওইটাই, যে তাহলে আমাকে যদি আল্লাহ দিয়ে থাকেন তোমাকে কেন দেবেন না, তোমাকেও দেবেন, তাই না? কারণ মানে যেখানে, কারণ এই সমস্ত প্রশ্নগুলো আমি খুব মেজর করে দেখি, সেটা হলো যে ওয়াজাহিদু ফিল্লাহ ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। ওয়াজাহিদু ফিল্লাহ, ফি সাবিলিল্লাহ না, ফিল্লাহ, মানে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো আল্লাহতে। তখন আল্লাহ, হাউ আল্লাহ হি হিমসেলফ ক্যান বি এ সাবজেক্ট ফর এ ম্যান? আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহ তো রাজ্জাক, আল্লাহ তো সব, তো সেই সব কেমন করে আমার সব হয়? আল্লাহ মানে গোটা সৃষ্টি, আল্লাহ মানে পুরা ইউনিভার্স, যে কারণে আমাকে শেখানো হয়েছে যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? ওই আকাশমণ্ডলী আর ওই পৃথিবীটি যিনি উদ্ভাবন করেছেন, সৃষ্টি না, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, এ এক জিনিস। আর সৃষ্টিতে বস্তু থেকে বস্তু সৃষ্টি, মাটি দিয়ে মূর্তি বানানো, এটাও সৃষ্টি, আর এক ফর্মে। কিন্তু ফাতারা মানে উদ্ভাবন, একেবারে নাথিং, হ্যাঁ, জিরো তো না, মানে কিছুই ছিল না, সেখান থেকে এর সমস্ত রূপ কল্প, বস্তু নিচয় সব কিছু সহকারে এটা ইতিয়া তাওয়ানা কারাহান, আত্মপ্রকাশ করো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। বা কালাতা, পৃথিবী এবং আকাশকে বললেন ইতিয়া তাওয়ান আও কারাহান, আত্মপ্রকাশ করো বা হয়ে আসো, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। মানেটা কি? মানেটা হলো ওই আদেশটার মধ্যে স্পিরিটটা একটু খেয়াল করো।
ভাইজান এমন জায়গায় বসেন, এরকম আমাকে উক্কি দিয়ে দেখা লাগবে না, স্ট্রেট। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। তো এই ইতিয়া তাও আনাও কারহান, তার মানে দেয়ার ওয়ার নাথিং, কিচ্ছু ছিল না, সেইখানের শূন্যতে একটি আদেশ থ্রো করা হচ্ছে। শুনতেছেন না বুঝতেছেন? শূন্যতে একটা আদেশ থ্রো করা হচ্ছে, হয়ে আসো বা আত্মপ্রকাশ করো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। এখন যিনি আদেশদাতা, তার মাথার মধ্যে গোটা পিকচারটা কি হতে তিনি আদেশ করেছেন। কবির সঙ্গে থেকেও ওই আদেশের ভেদ বুঝছো, মানে ওই আদেশ তিনি দুনিয়াটা বানালেন, তাই না? তারপর দেখলেন আকাশের দিকে সোম্মাস্তাওয়া ইলাস-সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। তো এরপরে অন্য জায়গায় কি আদেশ করলেন? এদের উভয়কে ইতিয়া তাও আনাও কারহান। তো অ্যাকর্ডিং টু মাই থিঙ্কিং, অ্যাকর্ডিং টু মাই ড্রিম, অ্যাকর্ডিং টু মাই প্ল্যান, তাই না, তোমরা আত্মপ্রকাশ করো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। কাকে বললেন? কখনো কি ভেবে দেখেছেন এটা? যেখানে কোনো অস্তিত্ব নাই কোনো কিছু, তো কাকে বলছেন তিনি? আর এই সমস্ত জিনিসগুলো কার সাথে আলোচনা করি বল? এইগুলো কোরআনের মূল পিলার হলো এগুলো। মানুষ যে বলো কোরআন বুঝবে কি করে? কোরআন ইজ এ নট এ রিডার অনলি। তাহলে ইকবালের পক্ষে বলা সম্ভব হয়েছে ইয়ে সির্ফ কিতাব নেই, ইয়ে কুছ और है, ইয়ে সির্ফ কিতাব নেই, এটা শুধু কিতাব নয়, ইয়ে কুছ और है, এটা অন্য কিছু। তো এই অন্য কিছু, হোয়াট ইজ দ্যাট? কে ভাবে এটা নিয়ে বলেন? কার সময় আছে এটা নিয়ে? তখন আল্লাহ তাআলা তো কিছু মানুষ আমাদেরকে দিয়েছেন, আমরা ভাবি, চিন্তা করি। তো সেইখানে আবারও প্রশ্ন করি, তোমার কাছে প্রশ্ন করি, তুমি ইনোসেন্ট এক গৃহবধূ, তুমি ভাবো শূন্যের উপরে আল্লাহ বলছেন হয়ে আত্মপ্রকাশ করো, ইচ্ছা হোক অনিচ্ছা হোক। কাকে বললেন? খেয়াল করো, কাকে বললেন? এটা বিস্ময়কর ব্যাপার না? তার মানে নিজের পরিকল্পনাকেই বললেন, নিজের পরিকল্পনাকেই শূন্যে থ্রো করলেন, এই হয়ে আসো। তার নিজের পরিকল্পনা, তার রূপকল্প, তার ইচ্ছা, তাকে বললেন হয়ে আসো, হয়ে আত্মপ্রকাশ করো। তো এখন তারা হয়ে আসলো, তাই না তাই আইন, আমরা এলাম একেবারে আনুগত্য সহকারে বা সব আদেশ মেনে নিয়ে, বিনীতভাবেই আমরা যেভাবে আদেশ করেছেন সেভাবেই আত্মপ্রকাশ করব। তো এর সাথে লিঙ্ক যেটা যায় যে আমরা এলাম, আমাদের ইচ্ছা সহকারেই আমরা আত্মপ্রকাশ করলাম। এখন এখানে লাগবে আহজাবের শেষ আয়াতের আগের আয়াত 33-এর। হ্যাঁ, হ্যাঁ, ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াত, 72। আমরা কি কিতাব আছে না 33-এর 72। আর এটা কোনখান থেকে বলেছি বলতে পারো শিফাত? ওই ইতিয়া তাওয়া নাও কারহান 3-83 আছে, আর 41-11 না 3-83 নাই বাবা। আপনার এই যে আল ইমরান
না, ওই যে ওয়ালাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদি তাও না, এটা না, মানফি না, এতিয়া হয়ে আসো না। এখানে হলো তোমার যাকে বলে ওয়ালাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান, যারা আছে আকাশে আর পৃথিবীতে, তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা আনুগত্য করে। ও যখন দোয়ারে আদেশ করলো 40 দিকেতে এইটা বলো, এইটা বলো, এইটা বলো। যখন ওটা দোয়া ছিল তারপর করলো হ্যাঁ, ইচ্ছায় অনিচ্ছায় 41-এর 11। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এখানে যেটা এবার মানে আমার মানে মনে হলো যে পুরো কথাটা না বললে ব্যাপারটা অস্পষ্ট থেকে যাবে। আচ্ছা, 9 নেই, 9 41 হামিম সাজদার কুল আইন্নাকুম লাতাকফুরুন, এই তোমরা কি সত্যিই অস্বীকার করছো? এই তোমরা কি সত্যিই অস্বীকার করছো? বিল্লাযী, তাকে যিনি খালাকাল আরদা ফি ইয়াউমাইনি, সৃষ্টি করেছেন, খেয়াল করো, সৃষ্টি করেছেন এই পৃথিবীকে 2 দিনে। ওয়াতাজআলুনা লাহু আন্দাদান, এবং গণ্য করো তোমরা তার কোনো সমকক্ষ সমান মান্য, যিনি পৃথিবীটা 2 দিনে সৃষ্টি করেছেন। যালিকা রাব্বুল আলামিন, ওই তো জগতের সৃষ্টিকর্তা প্রতিপালক। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, এবং স্থাপন করেছেন তার মধ্যে পর্বতমালা। আয় ইফাতের চেয়ার দখল কর। তো ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, এবং স্থাপন করেছেন তার মধ্যে পর্বতমালা উপর থেকে, ঠুসে দিয়েছেন উপর থেকে। খিল মারে না, যেমন গরুর খুঁটি যে ঠুসে দেয়, ওইরকম পর্বতমালাকে গোল পৃথিবীর মাটির দলার মধ্যে ঠুসে দিয়েছেন। হ্যাঁ, ওই যে খুঁটি গাড়ে না, যেমন খিল মারে, যেটাকে আমরা বলি খিল মারে, হ্যাঁ, পেরেকের মতো। তো দেখছো, বোতল আনিনি, আরে বন্ধ করে আইনি, ওটা খোলা আছে। তো জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা। এখন এই বারাকাটা কি? মানে বরকত দিয়েছেন তার মধ্যে। বরকত মানে বর্ধিষ্ণুতা, এটা বোঝো কিনা? মানে প্রবৃদ্ধির মূল কাজটা বর্ধিষ্ণুতা। যেমন সার দিলে কি হয়? বাড়ে, বৃদ্ধি পায়। তো মাটির যে খাবার, মাটির যে উৎপাদন, সে উৎপাদনের মধ্যে বর্ধিষ্ণুতা দিয়েছেন পাহাড়ে, ওখানে গুদামোটা। তো দিয়েছেন ফাওকাহা, আচ্ছা ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, হ্যাঁ, এবং নির্ধারণ করেছেন তার মধ্যে সব শক্তিগুলো, আকওয়াত, কুয়া। তার মানে এই যে খাদ্যের যে সমস্ত জিনিসগুলো লাগে, তাই না, কি কি লাগে, যেমন ভিটামিন সি, ভিটামিন ডি, এই যে মানুষের যে সমস্ত আমরা বলি। তারপরে মাটির জন্য যে সমস্ত উৎপাদনের, মাটিতে যে সমস্ত জিনিসগুলো লাগে, ফসফেট, বক্সাইট, অমুক তমুক, এটা সেটা মাটির। ফি আরবাআতি আইয়ামিন, তো মাটির উৎপাদিকা নির্ধারণ করে সেখানে সেটা পাহাড়ে গুদামজাত করতে তার 4 দিন লেগেছে। এরপরে মূল কথা হলো সাওয়াআন লিস-সাইলিন। এই, হ্যাঁ, মানে অর্থাৎ এই মাটির যেই প্রয়োজন,
সে সমানভাবে তা পাবে। তাই না? এখানে মাটির এইটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, এইটা তো এমন সিস্টেম করবেন, এমন আয়োজন করবেন যে মাটির যে খোরাক, মাটির যে খাদ্য, অর্থাৎ যেই বলে সে খাদ্য উৎপাদন করবে, যে শক্তিতে সে খাদ্য উৎপাদন করবে, সেই শক্তিটা একটা গুদামে রাখা হয়েছে এবং সেটা পাহাড়ে ডিপো করা হয়েছে। সেটা সেখান থেকে চলে আসবে। আসবে কীভাবে? সাওয়াআন লিস-সাইলিন, অর্থাৎ যেই এলাকার মাটি যা চাইবে তা সে পাবে। হ্যাঁ, পলি বলি বা আমরা যে সমস্ত খনিজ ইসের কথা বলি, উপাদানের কথা বলি। আচ্ছা, তাহলে এখন একেবারে ভিন্ন ভিন্ন করে পৃথিবীর যে সমস্ত বিষয়গুলো আলাদা আলাদা করে বলা হলো। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা। হ্যাঁ, এখন এখানে অনেকে তারপরে আরোহণ করলেন, পরে আবার লক্ষ্য করলেন, পরে বলছেন কেউ লক্ষ্য আরোপ করলেন। ওয়াহিয়া দোখানুন, তার মানে পৃথিবীর কর্মযজ্ঞে একটা স্পেস তৈরি হয়েছে। মানে এটা সবচেয়ে ভালো হয় কি জানো? তুমি ওই মানে বড় পাইপ দেখেছো পলিথিনের, তাই না? ওই যে পলিথিন যে তুমি কেনো, যে নীল রঙের পলিথিন বাগানের জন্য কেনে, ওটা তো একটা পাইপ। মনে করে এতখানি চওড়া, কিন্তু দো ইট ইস এ পাইপ। ওটা কেটে আলাদা করতে হয়, কেটে খুলতে হয়। তো এরকম তুমি কিনলে বাচ্চারা ওর মধ্যে ঢুকে খেলে। তাই না বাবু? তো আকাশ আর পৃথিবী কানাতা রাত কান। আকাশ পৃথিবী কি ছিল? মেশানো ছিল। কানাতা রাত কান, পলিথিনের ব্যাগের মতো মিশানো ছিল। এখন ভিতরে কর্মযজ্ঞ শুরু হয়েছে। এই কর্মযজ্ঞ শুরু হতে পাহাড় পর্বত, এটা সেটা, নদী সাগর, যা কিছু বানাবার রূপরেখা তৈরি করা হয়েছে, কাঠামো তৈরি করা হয়েছে। কথাটা বোঝো? যে কারণে মানুষকে বলছে তুমি ছিলা মাটি, তুমি পিতামাতার গায়ে ঢুকেছ, শুক্রকীট হয়েছ, ডিম্ব হয়েছ, এরা মিলিত হয়েছে, তোমার গোড়াপত্তন হয়েছে, তারপর আলাকা হয়েছ, লটকানো একটা অস্তিত্ব, তারপর মুদগা হয়েছ, তারপর ইজামা হয়েছ, হাড়গোড় হয়েছ, কঙ্কাল হয়েছ, ফাঁকা সাউনা, মাংস বেশি জড়িয়ে দিয়েছি, লাহমান। তো এই যে পর্যায়গুলো, সেগুলোই কিন্তু এই, এটা বুঝতে পেরেছ? 9 এবং 10 হামিম সাজদার। এখানে অনেকগুলো জিনিস একসাথে, যেমন ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ইন্না সূরা আল ইমরান, মাসালা ঈসা, কার্যত উপমা ঈসার, কামাসালি আদম, যেমন উপমা আদমের, খালাকাহু মিন তুরাবিন। তিনি সৃষ্টি করেছেন তাকে মাটি দিয়ে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তাহলে সৃষ্টির পরে আবার কোন বাকি থাকে? কি ঢুকবে না, সহজা ঢুকবে না। অস্থির হওয়ার কিছু নাই, হতাশ হওয়ারও কিছু নাই। বুবু কথাটা বুঝছো? ঈসার উপমাটা আল্লাহর কাছে আদমের মতো। তিনি তাকে মাটি দিয়েই বানিয়েছেন, অর্থাৎ মায়ের গর্ভে, মারিয়ামের গর্ভেই তো ঈসা হয়েছে, তো সেটা মাটি দিয়েই হয়। আপনারা হলেন সেই টেলথ, অর্থাৎ সেই শস্যক্ষেত্র যেখানে মানুষ তৈরি করেন, কারখানা আপনারা। তো ওইটাকে আল্লাহ বলেছেন মাটি দিয়ে বানিয়েছে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, তারপর বলেছেন তাকে হও, তারপর সে হয়েছে।
স্যার হার্ডওয়্যার সফটওয়্যার ঢুকে এখন সেটাই, এখন এটা হার্ডওয়্যার সফটওয়্যার যা সেগুলো সব আপনারা অ্যাড করে নেবেন, আমি ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে এই সমস্ত আয়োজনগুলো তিনি করার পরে তারপর বললেন, ফাকালা লাহা ওয়ালিল আরদ, কালা লাহা ওয়ালিল আরদি। ঠিক সে আদমের মতো কাহিনী হলো না? তারপর বললেন তাকে, ফাকালা লাহা ওয়ালিল আরদ, ও সুম্মা ইস্তাওয়া ইলা সামায়ে ওয়া হিয়া দুখানুন, তখন সেটা একটা ধোঁয়ায় আচ্ছন্ন, ধুলায় আচ্ছন্ন। দোকান মানে ধোঁয়া না, ধুলায় আচ্ছন্ন। যেমন তোমার সৌদি আরবে যখন ধুলি ঝড় হয় ওটাকে দোকান বলে। 3 দিন 4 দিন পর্যন্ত সব কিছু খালি মাটিতে দাঁত দিয়ে চাবাবা, কিচকিচ কিচকিচ করবে, নিঃশ্বাস প্রশ্বাস সব নিচ্ছ তুমি, সব চলছে, রান্না বাড়া খাওয়া দাওয়া সব চলছে, কিন্তু মনে হবে কুয়াশায় আচ্ছন্ন। 2 দিন 3 দিন, তারপর বৃষ্টি হবে, তারপর ওটা নামবে। এত সূক্ষ্ম ধুলা, ওই মানে তুমি নাকে ঢুকে যেটা অস্বস্তি তৈরি করে বুবু, সেটা বড় ধুলা, তার গ্রেইন, তার পার্টিকেলস বড়, কিন্তু ওই পার্টিকেলস এত ক্ষুদ্র যে বাতাসে ভেসে বেড়াচ্ছে, নামছেও না, পড়ছেও না, স্থির হয়ে দাঁড়িয়ে আছে কুয়াশার মতো। কুয়াশার যেমন জলকণা থাকে আর এখানে ধূলিকণা, পার্থক্য এতটুকু। হ্যাঁ, জিজ্ঞেস করে যে কোনো লোক সৌদি আরবে যারা থাকে তাদের কাছে, আরব দেশে, 2 দিন 3 দিন একদম একটানা, ওইটাকে দোকান বলে। তো রসুল পাঠাবার আগে মক্কায় ওইরকম 2 মাস ছিল দোকান, এই যেটা কোরআন ন্যারেট করে, বলতে এইটা সরাও আগে আমাদের ভিতর থেকে, আমাদের ভেতর থেকে, আমরা সব কথা শুনব। আচ্ছা, এখন আমরা প্রশ্ন থেকে সরে না যাই। সুম্মা ইস্তাওয়া ইলা সামায়ে ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদ, তাহলে ধুলায় আচ্ছন্ন সেই শূন্যের উদ্দেশ্যে বললেন, ওটা সিঙ্গুলার। কালা লাহা, লাহা বলতে ওই ধোঁয়ায় আচ্ছন্ন অবস্থানটাকে, ওয়ালিল আরদ, এবং বললেন পৃথিবীটাকে, ইতিয়া, আত্মপ্রকাশ করো, হয়ে আসো, তাওয়ান ও কারহান। এখন এই কাকে বললেন খেয়াল করবা, তাহলে আমরা পেলাম আকাশকে বললেন, আকাশকে বললেন, পৃথিবীকে বললেন, পেলাম কি না? আমি তো বলছিলাম কাকে বললেন, কিন্তু আমার প্রশ্ন এখনো ভ্যালিড, এখনো ভ্যালিড। অর্থাৎ তিনি পাহাড় পর্বত সব কিছু বানালেন, সেখানে গুদাম করলেন, বরকত রাখলেন বা প্রবৃদ্ধি রাখলেন, এই সার হবে এখানে, এখান থেকে পলি যাবে, পলি ধুয়ে ধুয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করলেন। তারপরে আবার পৃথিবীকে বলতে হলো কেন? মানে ওটা একটা পরিকাঠামো, নট কমপ্লিট ওয়ার্ল্ড। পরিকল্পনা না, একটা পরিকাঠামো। মাটির গোলকটা এরকম ঠেসে দিলাম পাহাড় দিয়ে, এর মধ্যে তোমার যা খনিজের করলাম, কথা বলছো, ভান্ডার করলাম পাহাড় পর্বতে, এরপরে হওয়া বাকি, অর্থাৎ চালু হও ঠিক যেভাবে পৃথিবীটাকে আমি পরিকল্পনা করেছি। তার মানে জলের ধারা চালু হয়ে যাও, বাতাসের ফ্লো চালু হয়ে যাও, প্রকৃতি চালু হয়ে যাও। সবগুলোকে তৈরি করে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে, একটা নিয়ন্ত্রণে এনে এতিয়া তাওয়ানা, সূর্য উঠবে এখানে, তার ফলে আলো আসবে, আলো এসে এখানে পাতার উপরে পড়বে, ফটোসিনথেসিস হবে, এই সব কিছু মিলিয়ে যা হবে সেইটা ইচ্ছা হোক অনিচ্ছা হোক হয়ে আসো। কথাটা কেন তুললাম? কালাতা আতাইনা তাইন, তারা উভয়ে বলল আমরা এলাম, আমরা আমাদের স্বেচ্ছায় এলাম, যা আপনি বলেছেন সে অনুযায়ী আমরা হয়ে এলাম। এইটা মাথায় ঢুকলো কিনা?
কবির এটা বুঝছো, মানে বলছেন দো মাই কোশ্চেন ইজ ভ্যালিড, যে তিনি একটা পরিকাঠামো দেখালেন, আকাশের অবস্থাটাও দেখালেন ধোঁয়ায় আচ্ছন্ন বা ধুলায় আচ্ছন্ন একটা শূন্যতা, তারপর সেটাই কি করলেন, ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত অন্য জায়গায় আছে, এখানে নাই, এটা আরও এক জায়গায় আছে। তারপর সেই শূন্যতাটাকে 7টি আকাশে বিন্যাস করলেন, কোথায় আছে সেটা? হ্যাঁ হ্যাঁ, তালাকের 12। হ্যাঁ দেখো, না ওটা তো পৃথিবীর অঙ্গ। হ্যাঁ, ধুলার মধ্যে কিছু, ধুলার মধ্যে আকাশ, আকাশ এবং আকাশের গ্রহ নক্ষত্র যা আছে। ও 65। আচ্ছা, আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি, না এটা অন্য জিনিস। হ্যাঁ কোথাকার? না ওটা না, আল ইমরানের। এটিয়া তাও আনা কারাহান কালাতা আতাইনা তাইন। আচ্ছা যাই হোক, আমরা অন্য আলোচনায় আমরা যেটা মানে যেটুকু আলোচনা সেটুকু আমরা তাই বলো, তাই বলো, মনে আসে আসে না, আসে না। আচ্ছা, তুসাব্বিহু লাহু সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। নো, নট দ্যাট, এটা নয়। এটা ওরা কি করে, আসবে, আমি পাবো, আমি পেয়ে যাবো, আমি পেয়ে যাবো। এটা তো আছে, এটা তো আছে। না সেটা তো এইমাত্র গেলাম, যেটা সিফাত বললো। আমি 12 নম্বর তো সব তো আকাশ সঙ্গে করতে পারবো, আপনি যেটা করতে চাচ্ছেন তার কম্বিনেশনটা করলে তাহলে ফাকাদাহুন্না সাবা সামাওয়াতি ফি ইয়াওমাইনে, এটা হলো যে ভাঙা ভাঙাদের তৈরি করার ব্যাপারটা। 7টি আকাশ তৈরি করলেন 2 দিনে। ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা। 21-30 দাঁড়াও, মানে ওই জিনিসটা মিলিত অবস্থায় ছিল, অথবা তাই একটু আলাদা আলাদা করে দিয়েছেন, পানি থেকে প্রতিটি জীব সৃষ্টি করে। হ্যাঁ হ্যাঁ, এইটা 21-30 হ্যাঁ। এটা কি স্যার বিগ ব্যাং? আচ্ছা, এইখানে তুমি চলো, আওয়ালাম কানাতা রাতকান ফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যান আফালা ইউমিনুন ওয়া জাআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়া জাআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন ওয়া জাআলনা সামাআ সাকফান মাহফুজান ওয়া হুম আন আয়াতিহি মুরিদুন। আপনি যেটা বলছেন তখন 29 বাকারা, একদম এক্স্যাক্টলি দিলেন। বাকারা বাকারা 29 7টি আকাশে রূপান্তরিত করলেন। টাকাটা কত হইল? 29। هو الذي خلق السماوات والأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। আচ্ছা চলি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারটা তো এগুলো সব অনুষঙ্গ, এই জন্য বললাম যে ভাই আপনি নোট ব্যবহার করেন, সঙ্গে সঙ্গে আয়াতের নোটগুলো থাকলে আপনাদের পরে যখন আপনারা অধ্যয়ন করতেন ভালো হতো, উপকারে আসতো, আপনাদের কাজে লাগতো এই জিনিসগুলো, এই জয়েনিংগুলো। আচ্ছা, এখন আমার এখানে প্রশ্ন হলো, এরপরে পাওয়া গেল 7টি আকাশ, সামাওয়াত ফি ইয়াউমাইনি ওয়া আওহা ফি কুল্লি সামা, ওহি করলেন প্রত্যেক আকাশে। তো এখন এই যে বললেন ইতিয়া তাও আনাও কারহান,
আমার জিজ্ঞাসাটা ওই জায়গায়। বুঝলাম পাহাড় রচনা করলেন, মাটির মানে তৈরি করলেন, এটা করে সব তৈরি করলেন, এখানে কি কি হবে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে তারপর আদেশটা ছুড়ে দিলেন। কেন? তার মানে এইবার পারফর্ম শুরু করো, যে কারণে তৈরি করেছি আকাশ পৃথিবী। এটা কি? যে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবার তা হতে শুরু করো। এক্সিকিউশন, পরিকল্পনা, এক্সিকিউশন, এখন এক্সিকিউশন, এখন ডু, গো, চলো। হলো কথাটা। আচ্ছা, এখন মানুষের বেলায় কি? ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহর নিজ প্রকৃতি, সেইটা যার উপরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। স্বয়ং সৃষ্টিকর্তার নিজ প্রকৃতি, নিজে তিনি যা, মূলত আল্লাহ কি? খুব সহজ একটা উত্তর দেওয়া যায়, দ্য ক্রিয়েটর। সবচেয়ে সহজ উত্তর কি? দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। সমুদয় আল্লাহকে বোঝাবার জন্য সবচেয়ে কাছের শব্দ কি? দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, উদ্ভাবক না, সৃষ্টিকর্তা। এরপর সেই সৃষ্টি তিনি কোন পর্যায়ে কিভাবে করেছে সেটা ফাতারাস সামাওয়াতি বলার, এগুলো তার বিভিন্ন, কিন্তু আসলে তিনি কি? যেমন ফাতারা, উদ্ভাবন যেটা, সেটাও তো একটা সৃষ্টি। হ্যাঁ, এবার আসো তাহলে কাকে, আমি জিজ্ঞেস করেছিলাম কাকে উদ্দেশ্য করে কি বললেন? এখানে আল্লাহকে ফিতরাত আল্লাহ, ফিতরাত আল্লাহ, আল্লাহর ফিতরাত, সৃষ্টি, তার উপরে মাটির রূপ। মানে আমরা মূলত ফিতরাতুল্লাহ, এটাই আসল। মূলত আল্লাহর ফিতরাত, আল্লাহর নিজ অস্তিত্ব। এখন এইটা কথাটা কেন বলা? ভাইজান বহুবার শুনেছেও, দিবাও বহুবার শুনেছ আমার এই কথাটা। আজকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার পরে এই কথাটা বলছি যে মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নৃত্য প্রকাশিছে। এটা আমাদের টেগর। মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় আমার দেহে, তার মানে আমি না, তুমি প্রকাশিত হচ্ছ আমাতে। এই আমাতেও বলিনি, এতটাও ধৃষ্ট করেনি, বলতে হেথায়, এখানে, এখানে যাহা কিছু হচ্ছে তোমার ইচ্ছারই বহিঃপ্রকাশ হচ্ছে। তো এইটা ওই বাটা বুঝতে পারলে আমাদের অপরাধটা কি? হ্যাঁ, বুঝলাম তার ব্যাকগ্রাউন্ড আছে, তাদের বাড়িতে কি জানি বলে, ওই যে ইরানি কোরআন, মসনবী পড়া হতো। মসনবী, তারা একজন পণ্ডিত, সকলেই, রবীন্দ্র পরিবারের, টেগোর পরিবারের সবাই মসনবীর পণ্ডিত। কারণ পারিবারিকভাবে মসনবী ইয়া করা হতো, অধ্যয়ন করা হতো। এসব বুঝলাম। এখন এখানে আমাদের 70-33-এর এই প্রসঙ্গ শেষ করব আমরা এখন। 33, সূরা নম্বর 33, আয়াত 70। বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়াকুলু কাওলান সাদীদ, এবং বলো যে কথা আমার শেখানো। হ্যাঁ, কাওলান সাদীদ মানে সঠিক কথা বলো। সব জায়গায় লেখা আছে সঠিক কথা বলো। সঠিক বললে কি? আমার শেখানো, যেটা আমি তোমাদেরকে বলতে বলছি, অর্থাৎ এই কোরআন। বসিয়ে নেন মাথায়।
কুলু কওলান সাদীদ, কাউলান সাদীদ। বলো তোমরা যে কথা সঠিক। তো সঠিক মানে কি? আমার বলা কি ভাই? এর চাইতে আর কোনো সঠিক আর তো কোনো সঠিকতা বলতে আর কিছু তো বোঝানো যাবে না। আল্লাহ কমের রব্বিকুম, সুবহানাল্লাহ। ওনারা অনেক আগানো, বুঝছো, নিজেরাই। ভাই তো ক্লাস 8 থেকে কোরআন পড়েন। খেয়াল করো জিনিসটা। তাহলে তুমি যেটা বলতে আর কি, যে আছে মানুষ আছে যারা নিজেরা দেখো এই সমস্ত মানুষেরা। আচ্ছা, তো ইয়ারুল্লাহ আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদ ইউসলিহ লাকুম আমালাকুম। ইউসলিহ লাকুম আমালুকুম। এই আমালুস সালিহাত এইখানে, আমানু আমিলুস সালিহাত। আমালুস সালিহাত কি? তরজমা আগে ভালো ভালো কাজ করো। আরে ভালো কাজের নির্ণয় কে দেবে? ভালো বলতে কি বুঝি যেটা কোরআন সত্যাই আর কি, তো সেটা তো বলতে হবে। আর নাহলে আপনি ভালো কাজ করো, তাই না? বিশ্বাস আনো, ভালো কাজ করতে হিন্দুরা বলবে আমরা ভালো কাজ করি না, সবাই তো করে। কমিউনিস্ট বলবে আমি ভালো কাজ করি না। তো ভালো মানুষ কোন সমাজে নাই? কোনো একটা সোসাইটিও পাওয়া যাবে না যেখানে ভালো মানে খারাপের উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ, সবাই ভালোটাকেই স্ট্যান্ডার্ড হিসেবে নিছে, তারা যতটুকু বুঝে আর কি। তো তাদের ভালো। এখন এখানে দাঁড়ালো কি ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে আমরা যদি কওলান সাদীদ করি তাহলে তিনি শোধরাবেন আমাদেরকে। খুকি বুঝলি? যদি কোরআন পড়িস তবে শুধরাবে তোকে, আর নাহলে না। পড়বি আর তড়পাবি, প্রভু এইটা কেমনে হয় আমারে বানাও। কানবা, প্রভু এটা তো পড়লাম, এটা কেমন হয়, এটা কিভাবে, আমি এরকম হব কিভাবে, তবে তিনি তোমাকে বানাবেন। তা মানে নার্ভাস লাগে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আও আলহামদুলিল্লাহ। দিবা ভয় পায় বাবু, ভাবো এ পাষাণী হৃদয়। আমি ভাবলাম যে দিওয়াও ভয় পায়। তাহলে এবার বুঝে দেখো, তাহলে অনগোয়িং, কিন্তু দ্য ক্রিয়েশন প্রসেস অনগোয়িং। সৃষ্টি সম্পূর্ণ হয়নি এখনো। তো আমরা তো কি দেখেছি, যে সেই যে নরক থাকবে সেই পর্যন্ত, সেই পৃথিবী যতদিন থাকবে, তার মানে ইটস গোয়িং অন। ভাঙবে গড়বে। এখন তিনি গোলাম তৈরি করেছেন তার সাথে থাকার জন্য, সেইটা কে হবা? মানব জাতি আর আল্লাহ। সেখানে যারা ভালো কাজ করবে, নামাজ পড়বে, তা করে জান্নাতে দেবে। আল্লাহও নাই, তোমরাও নাই, জান্নাতে বসে এখন সুখে শান্তিতে বসবাস করো। এই কাহিনী নাও, তাহলে দাঁড়ালো কি? ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু। এই কাজে আনুগত্য করবে যে আল্লাহর এবং বার্তাবাহকের, ফাকাদ ফাযা ফাওজান আযীম, সে অর্জন করবে একেবারে মহান সফলতা। এইবার ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াত, এই আমরা উপস্থাপন করলাম এই আমানত আকাশমণ্ডলীর সামনে। কি আমানত? কওলান সাদীদ। এখন এইখানে ভেঙে দেই তোমাদেরকে। আল আমানা অর্থাৎ সৃষ্টিকে আমার কথাগুলো কে বলবে? আমি তৈরি তো করলাম, এখন এই সৃষ্টিকে প্রতিনিয়ত আমার কথাগুলো বলার লাগবে। এসে আবার ওইদিকে অ্যাডভান্স হলেন কেন? ধীরে ধীরে যাই। আমার মুখপাত্র লাগবে, কে বলবে? আর সেটা সূরা আর রহমানে ভেঙে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, সকল সৃষ্টিকে কোরআন শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন। অল ক্রিয়েশন
অ্যাকর্ডিং টু দ্য কোরআন। তারা প্রত্যেকে একটা এথিক্সের উপরে তৈরি হওয়া, ওটাই কোরআন। তারা প্রত্যেকে একটা মাছি কি, একটা মাছের জীবন কাহিনী যা, একটা মাছির অঙ্গ প্রত্যঙ্গ সব মিলিয়ে সে যা, তার কাজ যা, এ সব মিলিয়ে হলো মাছির কোরআন। মশা ডেঙ্গু বানাবে, এটা সব মিলিয়ে হলো মশার কোরআন। প্রত্যেকটা সৃষ্টি, কিন্তু এই সব সৃষ্টিকে কোরআন শোনাবে কে? খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান। আল্লামাহু আল বায়ান, আল বায়ান, তাকে তিনি শিখিয়েছেন বলতে। তাই না? আর রহমান আল্লামাল কোরআন কাকে শিখিয়েছেন? নো, সকল সৃষ্টিকে। তার ডিটেলটা পরে, ওর পরের থেকে যে তার ডিটেইল আছে যে সকল সৃষ্টিকে কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহু আল বায়ান, তাকে শিখিয়েছেন বলতে। তার মানে আমি একটা মাছি, আমি সৃষ্টিকর্তার পরিকল্পনা অনুযায়ী আমি আমার ডিউটি করে যাচ্ছি, কিন্তু সেইটা তার মানে কোরআন তাহলে সমস্ত সৃষ্টি কোরআন বোঝে। এখন একটু খেয়াল করো, সে আরবিও নাই, আজমিও নাই, চাইনিজও নাই, আমেরিকানও নাই, কোরআন উচ্চারিত হলে প্রত্যেকটা ক্রিয়েশন বুঝে নেবে যে এইটা আমার সৃষ্টিকর্তার কথা, এক্সেপ্ট হিউম্যান বিং। এটা সৃষ্টির একটা অংশ না স্যার? অংশ তো বটে, কিন্তু তাকে নিতে হবে, কারণ তার জন্য যে পুরস্কার, তার যে চেঞ্জ, তাকে যে গিফট দেওয়া হবে সেটা আর কাউকে দেওয়া হবে না। সকল সৃষ্টিকে আল্লাহ কোরআন শিখাইছে, হ্যাঁ, মানুষকে শিখায়, মানুষকে শেখায়নি, মানুষকে বলছে পড়া শিখাইছে। পইরা শিখে নাও, পইরা শিখে নাও এবং তারপর সৃষ্টিকে বলো। মানুষকে বলছেন পড়ো, ইকরা। তাই না? এই হোল কোরআনেই তারপরে আছেন, যেটা কথা বলার জন্য আমি এতটা একটা ঘুরলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। তাহলে ওই যে আমানত, আমানত হলো কাউলান সাদিদের আমানত, অর্থাৎ আমার কথাগুলো সৃষ্টিকে কে শোনাবে। তো আমরা কিন্তু এর আগে একটা শর্ত দেখে এসেছি, যদি আমি আমার কথা বলি তাহলে আমার কাজকর্ম তিনি ঠিক করে দেবেন, আমি না। যেই ইনফরমেশনটা আমরা কোরআনে পড়েও অনেকে খেয়াল করি না, কোরআনে আমরা শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে, রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, সূরা আল ইমরান। আমরা একটা ডাক শুনেছি, একটা আহ্বানকারী ডাক দিয়েছে ঈমানের, আমরা বিশ্বাস এনেছি, রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। তাহলে এখানে তো আমি চাচ্ছি কি, প্রভু ক্ষমা করে দাও আমাদের যত পাপ এবং দূর করে দাও যত পাপ আমাদের, যত অপরাধ আমাদের। তো অপরাধগুলো আমি অর্জন করতে পারি, দূর করতে পারি না। অপরাধ আমি করতে পারি, সারতে পারি না, দূর করতে পারি না। ওনার লাগবে না, উনি ছাড়া। হ্যাঁ, তো এই যে আমাদের ন্যাস্তিটা, আল্লাহর কাছে আত্মসমর্পণের যে বিষয়টা, সেটা কেন হচ্ছে না? আমাদের হচ্ছেই না। আচ্ছা চলি, এখানে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, তো এই কথা আকাশকে বললাম। খেয়াল করবা, আমি এখানে ওই ইতিয়া তাও আনাও কারহান কেন বললাম? আতাইনা তাইন, আমরা হয়ে আত্মপ্রকাশ করলাম ইচ্ছায়, স্বেচ্ছায়, বা আপনার কথা মতোই। সেইখানে এখন বলা হচ্ছে আকাশকে, তুমি আমার কথাগুলো বলো। এখন আকাশে মেঘের ডাক তো হয় না?
তো আকাশ থেকেও তো আল্লাহর বার্তা আসতে পারতো, একটা টেকনিক করতেন তিনি। যেমন যত সায়েন্স, যত বিজ্ঞান, যত কথাই বলুক, মেঘের গর্জন আসলে কি এটা কেউ তো নির্ণয় করতে পারেনি এখন পর্যন্ত। অত বড় শব্দ হয় কিভাবে? যখন বজ্রপাত হয় তখনকার যে শব্দটা তো কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না। মোহাম্মদপুরে বজ্রপাত হয়েছে, এখানে বসে মনে হয় কান ফেটে যাবে। এর কোনো সায়েন্টিফিক অ্যানালাইসিস নাই। বিজ্ঞানীরা একটা হজবরলা কিছু একটা বলে দেয়, এই কারণে হয়। হ্যাঁ, তো পানির ধোঁয়াশার মতো পানির ফোঁটাগুলো, এগুলো সব একত্রিত হয়ে এত বড় শব্দ তৈরি করলো, বললো, আর আমরা বুঝলাম। তো সেইভাবে আকাশকে দিয়ে আল্লাহ বলাতেন ওয়াল আরদ, পৃথিবীকেও বললেন তুমি বলবো আমার কথা, পর্বতমালাকেও বললেন। খেয়াল করবেন, ইন্না আরাদনা আল আমানাতা, খুব গভীরভাবে ব্যাপারটা দেখো। ফেরেশতাদের ঠিক ওই রকম, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আব্দুল কাইয়ুম, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম। এই যে উপস্থাপন করা, তালিকাটি সামনে রাখলেন এই সৃষ্টির, আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে। আম্বিউনি বিআসমায়ে হাউলাই, বলো তোমরা এই সৃষ্টিগুলো সব প্রত্যেকটার আলাদা আলাদা নাম ধরে ধরে। কলো সুবহানাল্লাহ, কতটা স্মার্ট তারা। মহিমা তোমার, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমরা এর মধ্যে নাই, এত কিছু আমরা করতে পারবো না। তাহলে কত বড় সৃষ্টি মানুষ। আমাদের বাবা কত বড় জ্ঞানী মানুষ, যিনি এই পৃথিবীর প্রত্যেকটি সৃষ্টি অস্তিত্বর চরিত্র জানতেন। কে শিখিয়েছেন তাকে? স্বয়ং আল্লাহ। তার সন্তান আমি, কোথায় সেই অহংকার? শয়তান স্কুল বানাইছে, সেখানে নেই মানুষ বানাইতে। কোরআনের বাইরে যে সমস্ত মানুষ জীবনযাপন করছে, যে শিক্ষার করে, এটা তো আদম আলাইহিস সালামকে দেওয়া জ্ঞান। হ্যাঁ, বটে 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 বটে। সে তো সৃষ্টির না, সে তো সৃষ্টির তোমার একটা, যেমন মনে করো যে পৃথিবীটা ঘুরতে ঘুরতে হয়েছে, আসলে কি তাই? তুমি যে সায়েন্সের কথা বললা, যে মানুষ যেগুলো চর্চা করে শয়তানের জ্ঞান, এগুলোর জ্ঞানের ভিত্তিটা কোথায়? এক বিগ ব্যাং হয়েছে, বিগ ব্যাং হয়ে সব ঘুরতে শুরু করেছে, দলা মলা পাকায়া ঘুরতে ঘুরতে পৃথিবী হয়ে গেছে। আচ্ছা, আসো কথাটা শেষ করি আমরা। তাহলে কথা বলার জন্য আল্লাহ আকাশকে বললেন, মাটিকে, পৃথিবীকে বললেন, পাহাড় পর্বতকে বললেন, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। খেয়াল করবা কিন্তু, তারা পিছিয়ে গেল, অস্বীকার করলো এই ব্যাপারে যে এইটা তারা ধারণ করতে পারবে না। আচ্ছা, অস্বীকার করলো কেন? অস্বীকার করার অধিকার কোথায় পেল? কারণ তারা একবার হয়েছে, না হয়ে দেখিয়েছে, দে পারফর্ম দেয়ার ডিউটি। তাই না, তাই আপনি যেভাবে পরিকল্পনা করেছেন ওইভাবে আমি হয়ে এসেছি। ব্যাপারটা কিন্তু একদম হিমালয় পর্বতের মতো একটা আইটেম যদি মাথায় নেন। মানে আমাদের সামনে ওই পৃথিবীর মতো, আকাশের মতো আমাদেরকেও বলতে হবে যে প্রভু যেভাবে পরিকল্পনা করেছে সেভাবে হয়ে এসেছি। আন্দালে বুবু দিবা ভয় পাওয়ার মাইয়া। আকাশ পৃথিবীতে হয়েছে,
ওর মধ্যে তো তাদের আবার শেষে তাদেরকে আরেকটা আদেশ শুনতে হবে, সেটাও তাদের দেওয়া আছে হ্যাঁ, যে আবার একবার তারা ভাঙবে। সেটা তো তা অন্য কথা, ভাঙবে আবার গড়বে। তখন কিন্তু আদেশ ঠিকই শুনবে। হ্যাঁ, ওয়াজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। তো ওইটাও তো দেওয়া আছে ওর মধ্যে। হ্যাঁ, কথা বুঝছো না? কিন্তু এখানে এখানে এই পার্থক্যটা বাবা মিলেও না। এখানে হলো আরাধনা, প্রস্তাবনা, ওটা আদেশ। জি। পৃথিবী যখন ভাঙবে, তাই না, তখন কি হলো, ওয়াজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। তখন যেহেতু পারমিশন দেওয়া হয়েছে, ইচ্ছা প্রকাশ দেওয়া হয়েছে তাকে, তার প্রতিপালকের জন্য তাকে তা হতেই হবে। তো এই তার প্রতিপালকের জন্য তাকে তা হতে হচ্ছে, আমার প্রতিপালকের জন্য আমি কি করছি? এটাও তো আদেশ, ইকরা। হ্যাঁ, তো আকাশ আমাদের হওয়াটাও ইচ্ছা এবং অনিচ্ছা। হ্যাঁ, ইচ্ছা হলে হতে পারি, না ইচ্ছা হলে হতে পারি। না, হ্যাঁ, আকাশ পৃথিবী তো স্বাধীনতা হয়ে আছে। আসছে, হ্যাঁ, আর মানুষ তো হয়ে আসেনি, মানুষকে আল্লাহ বানাইছে, এইবার হয়তো বলছে। এইবার হতে বলছেন, হও। কারণ কি, তুমি তোমাকে হওয়া বা বানাবা কেন? কারণ তোমাকে এরপর তোমাকে আরো অনেক কিছু বানাতে হবে। বানাতে হবে। আমার খেলাফত হলো বস্তু তৈরি করে দিয়েছি, বস্তু দিয়ে তোমাকে অনেক কিছু আরো বানাতে হবে। তাহলে এটা তো এখানে তৈরি হচ্ছে মানুষটা। মানুষ যদি এই ফরমেটে তৈরি হতো, তাহলে সে সৃষ্টিকর্তার খলিফা হতে পারত। খলিফা মানে বলেন প্রতিনিধি। এখন আমি আমি এখানে অন্য শব্দ দেব, আমি বলবো রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, দ্য থিং অ্যাগেইন প্রেজেন্টার। রিপ্রেজেন্ট একটা বস্তুকে আবার প্রেজেন্ট করবে। ভেঙে কথাটা সন্ধি বিচ্ছেদ করলাম। রিপ্রেজেন্টেটিভ, অ্যাগেইন হি উইল প্রেজেন্ট মি। অর্থাৎ আমি যে বললে হয়ে যায়, তুমি এবার দেখো কেমনে হয়, এই প্লেন কথা। তুমি এবার এটাকে ভাঙিয়া চুইরা দেখো কিভাবে হয়। তাহলে শেষ করব, আকাশকে বললাম, পৃথিবীকে আকাশের সামনে রাখলাম, পৃথিবীর সামনে রাখলাম। তারা অস্বীকার করলো যে এই দায়িত্ব তারা বহন করতে পারবে না। ও আশফাকনা মিনহা, এবং ভয় পেয়ে গেল তারা তার থেকে ভয় পেয়ে পিছনে সরে গেল তারা। ভাবতে পারো, আকাশ ভয় পেয়েছে, পৃথিবী ভয় পেয়েছে, পর্বতমালার মতো অত বড় অস্তিত্ব, সবচেয়ে বড় বস্তু অস্তিত্ব এই পৃথিবীতে, তারা ভয় পেয়ে পিছিয়ে গেছে। ওয়া হামালাহা আল ইনসান, বাশার না, কিন্তু দিবা বাশার না, কিন্তু এই অঙ্গীকার আর 172 এর অঙ্গীকার এগুলো সব মানুষ সে দায়িত্ব তুলে নিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, যদিও সে তখন ছিল অজ্ঞতার অন্ধকারে। জালুমান অন্ধকারে আচ্ছন্ন, জাহুলা অজ্ঞতার, মানে সে জানতো না যে কিসের দায়িত্ব সে নিচ্ছে। এইটা তো ওটার সাথে মিলে যায় না, মিলে না তাহলে। শয়তান যেভাবে পোল্ট্রি মারছে, শয়তান যেভাবে সে একটা বিদ্রোহ দেখায়, হ্যাঁ, এর বিপরীত জায়গায় তো দেখা যায় এটা। হ্যাঁ, মানে শয়তান তো মানে নিজ ইচ্ছে করছে যে এমন না, সে দেখতে পাচ্ছে সে সেরা, হ্যাঁ, আর এই বুঝতে পারতেছে না আসলে কি নিচ্ছে। আল্লাহ তো তাকে দাঁড়াও, কিন্তু এখানে একটু ব্যাপারটা খেয়াল রাখো। জসিমের কথা থেকে যে আমি যদি পিস নেই, শয়তান বুঝতে পারছে আমি সেরা, এটা তার বুঝ।
সে তার বুঝের উপরে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে। ওটা কিন্তু আমার জন্য একটা এক্সাম্পল। বিমা আগুয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। আর মানুষকে কি দিয়েছেন? তার খেলাফত দিয়েছেন। কই মানুষ তো সেটা দাবি করে না, যা দিয়ে তুমি আমাকে সম্মানিত করেছো। না, এটা ক্লেম সে করে না, করে না, কারণ সে তো জানে না, এখনো জানে না। এখনো জানে না। অজ্ঞতার অন্ধকারে আছে। কিন্তু পেরেছি, কাহিল হয়ে গেছি দিবা। না না, ঠিক আছে, তাহলে- আস্তে আস্তে বলেন, ঠিক আছে। না, জি, মানে কঠিন ভাবে হয়তো হ্যাঁ। স্পষ্ট হয়। আল্লাহ যে বললেন আদমকে যে সব শিক্ষা দিলেন, হ্যাঁ বললেন যে সব শিক্ষা হ্যাঁ। আদম। তারপরে ফেরেশতাদের বললেন যে এখন তোমরা, তার মানে আদম বললেন না, এইবার শোনো, হ্যাঁ তালিকাটা সুম্মা আরাদা হুম আলাল মালাইকা। এখন শব্দের বারবার যত্নবান হতে হবে। গ্রস কথা বলার সময় আমাদের ফুরিয়ে গেছে। না না, এটা কি এমন নয়, একজনকে বুঝানো হলো যে এর নাম হচ্ছে আম, আম এর ভিতরে কিন্তু খুব মানে নরম জিনিস, খুব মজাদার। ভিতরে একটা আটি আছে, বাইরে চামড়া আছে, এটা তুমি খাবা, তারপর এটা রোপণ করলে আবার গাছ হবে, সেখান থেকে আবার এটাই হবে, হ্যাঁ। সেখান থেকে আবার খাবা। হ্যাঁ। আর ফেরেশতাদেরকে না দাঁড়াও, ওইটা তো শুধু একটা বললাম। মানে একটা বল, মানে এইভাবে যত সৃষ্টি আছে সব, মানে টোটাল ইনগ্রেডিয়েন্টস মাটির যা আছে না আর যে পুরোটাই আছে সেখানে। শুধু আমেরিকার একটা ভ্যারাইটি আছে দেখেন। না, সেটাই তো, মানে আমি ওটা বলতে চাচ্ছি যে মানে ওদেরকে শুধু ওই স্যাম্পলটা দেখানো হয়েছে, না দাঁড়াও, ভিতরে গুণাগুণটা বোঝানো হয়নি। এক নো, তারাই তো মেনটেন করে। না, তাইলে ওই তালিকাটা মানে কি? না, তারা তো মেনটেন করে। এই আম তুমি যে বললা, ও যে বললা কত রকমের আম, যেমন ল্যাংড়া আম, এটা শোনার পরে আমরা 1 মাস পর্যন্ত, আমার চাচা তখন রংপুরের এসপি, রাজশাহীর এসপি, ওখান থেকে এই ল্যাংড়া আম পাঠিয়েছে। আর দিল্লি 2 জন পুলিশ, তারা এসে আমাদের বাড়িতে নিয়ে গেছে। তখন আমাদের একটা করে ভাগে পেয়েছি। অনেক বড় পরিবার তো, 2 ঝুড়ি না 3 ঝুড়ি আম, কেউ খাই না, সব হাতে নিয়ে ঘুরি, এই গ্রান নেই, কারণ খেলেই তো ফুরিয়ে যাবে, বুঝছো। আর খালি হাসতে হাসতে উঠানে গড়াই ধুলা লাগাই, আম আবার ল্যাংড়া হয় কেমনে? হ্যাঁ, বুঝছো। যাই হোক, পরে দাদা ধমক দিয়ে হাসি, অনেক বাড়ির শুদ্ধ হাসির রোল, ফুপু হাসতেছে, দাদি হাসতেছে, আম আবার ল্যাংড়া হয় কেমনে? সব মহিলারা, পুরুষরা, সব ছেলে মেয়ে সব হাসতেছে। দাদা একটা ধমক দিচ্ছে, রে লতার আম, কে বলছে ল্যাংড়া আম? লতায় ঝোলে আমটা। আচ্ছা, উনি একটু যাই হোক, একটা বিকল্প নাম যখন দিলেন, মোটামুটি মাথা ঠান্ডা হলো। আর ওই আর্দেলি বেচারা অশিক্ষিত, মানে মেট্রিক পাস বা 8 বা 8, 9 পড়া লোক, সে বলছে যে এটা ল্যাংড়া আম, রাজশাহী। এখন মানুষ ইন্নাহু কানা জালুমান জাহুলা, যখন সে দায়িত্ব নিয়েছে তখন ছিল সে অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন। জালুমান, অন্ধকার আচ্ছন্ন, জাহুলা মানে মূর্খতার, অজ্ঞতার। তাহলে অন্ধকারে আচ্ছন্ন, অজ্ঞতার। জি, মানুষটা খারাপ যে এমন নয়, মানে ব্যাপারটা সে জানতো না, জানতো না। ইনসান। আচ্ছা দাঁড়াও, কিন্তু সে যে এগিয়ে এসে নিল, না না, তার ভেতরগত চেতনাটা একটু খেয়াল করো। আল্লাহর আদেশ এটা ভাই, আমি এই উদাহরণটা আমার ক্লাসে সবাই জানে, কারণ 1000 বার বোধহয় রিপিট করেছি, আপনারা নতুনরা শুনে নেন। আমি তখন ক্লাস ওর মতো, দেশে গেছি তো, আমাদের বাড়ির তো একদম বিশাল ধানের ওই যে হয়, মলন হয়, ধান গোলায় ওঠে, তাই না? এটা হতে থাকে মাসের পর মাস। তো এখন এই মলনের পরে বড় বড় টুকরিতে করে এই বড় বড় জায়ান্ট লোকেরা উঠাচ্ছে গোলায়। আমার কাছে এই দৃশ্যটা খুব অদ্ভুত লাগলো। তা আমি বললাম যে আমিও উঠাবো। তো একটা হাসির রোল পড়ে গেল প্রায় 10-15 জন লোকের মধ্যে। তার জন্য বুঝালো, তুমি বাবা এটা কেমন করে, অনেক ভারী, এটা তুমি না, আমি পারবো। আল্লাহ আমাকে এখানে এনেছেন, এই সমস্ত বড় বড় আহাম্মকির কাহিনী আমার আছে, আমি পারবো। আমার মাথায় একটা উঠায় দাও, আমি তোমার মতো নেব।
তোর মোতালেব বলে একটা শয়তান ছিল, তো ও বলতেছে দেও দেও ঘাড়ে ঘেরি ভাঙবো। হ্যাঁ, ঘাড় ভাঙুক তখন বুঝবে। তো যেই আমার মাথায় দুজনে তিনজনে মিলে একটা টুকরি এরকম বসাইতে যাবে, একটু বোধহয় একটু ওজন দিছে, হ্যাঁ, মট করে ঘাটটা এখানে একটা আওয়াজ। 1 মাস না 1.5 মাস আমি এরকম বেকা। আর এর মধ্যে দাদা আমার জন্য ছোট্ট টুকরি এনে সেটার মধ্যে ওই যে কুড়া দিয়ে গাব দিয়ে কেমন করে লেপে না টুকরি, ধানের টুকরি করে আমার জন্য, দাদা এইটা তোমার জন্য, এখন তুমি যখন মলন হবে তুমি এটা দিয়ে উঠাবা। হ্যাঁ। তো এই বিষয়টা আমরা যে জালুমান জাহুলা, এখানে একটা জিনিস না পড়লেই না, যেহেতু সূরার অঙ্গ, লিইউআযযিবাল্লাহুল মুনাফিকিন, এই আয়োজনটা তিনি করেছেন শাস্তি দিতে বিশ্বাসঘাতকদের। দিবা মানে তুমি দায়িত্বটা নিয়েছো, গ্রাহ্য করছো না। আমি তো কোরআনে বলে দিয়েছি, আর বাকি থাকলো কি? ইউ হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি। তো জন্য মুখে হ্যাঁ মানি, কাজে করে না। ওয়াল মুনাফিকাত, নারীও আছে কিন্তু। ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত, মুশরিক মানে কি? দায়িত্ব অন্যের ঘাড়ে দিয়েছে। অর্থাৎ আমরা মুসলমানরা কি করেছি? সমস্ত দায় রসুলের ঘাড়ে চাপাইছি। এখন হুজুরদের ঘাড়ে চাপাইছি, আর হুজুররাও দেখছে যে আহাম্মক সব দাও, আমার টাকা পয়সা দাও, আমরা একটু ভোগ করি, কারণ ওপারে কিছু নাই, তাও জানে তারা। ওয়ায়াতুব আল্লাহু আলাল মুমিনিন, এবং ফেরে এই তর্জমাটা যদি মাথায় থাকে, ফিরে তাকাতে করুণার দৃষ্টি বিশ্বাসীদের উপরে। ওয়ায়াতুবা আল্লাহ, এবং ফিরে তাকাতেন আল্লাহ আলাল মুমিনিন, মানে ফেরাবেন করুণার দৃষ্টি আল্লাহ তার বিশ্বাসীদের উপরে। কথা বুঝছো? ওয়াল মুমিনাত, এবং বিশ্বাসী নারীদের উপরে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, এবং আছেন আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময় বা দয়ালু, পরম দয়ালু। আচ্ছা, এই যে এইটা আমি বললাম, কি বললাম, যে আসলে আমরা এখানে প্রশ্নটা ভ্যালিড রেখে দিই, প্রশ্নটার সমাধান এখনো হয়নি। যে তিনি যে বললেন হয়ে আসো, কাকে বললেন সেই প্রশ্নটা আমি দূরের ভাই বোনদেরকেও স্মরণ করিয়ে দিচ্ছি এটা নিয়ে ভাবতে, এবং আমাদেরকে কিন্তু সেই রকম একটা কিছু হয়ে আত্মপ্রকাশ করতে হবে। কি সেইটা? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।